হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। এটা ছোট বড় সকলের অনেক পছন্দের একটা খাবার এবং আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্য আমি বাসায় প্রায় তৈরি করি এবং রেসিপিটি খুবই ভালো হয়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে ফেলুন। এখানে পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। এরপর পানি দিয়ে চালটা খুব ভালো করে ধুয়ে নিব। 2 থেকে 3 বার চালটা ধুয়ে নিব। চাল ধোয়া শেষ। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পানিটা প্রায় অর্ধেক গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর সামান্য একটু লবণ। এতে করে চালটা স্টিকি হবে না আর চালটা খুব ঝরঝরে থাকবে। এরপর ধুয়ে রাখা চালগুলা দিয়ে দেব। ফ্রাইড রাইস রান্না করার আগে পোলাওয়ের চালটা সবচেয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, কেননা এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে। সেজন্য এই কাজটা প্রথমেই করে নিতে হবে। আরেকটা কথা আপনাদের আমি একটু বলে দিচ্ছি যে পোলাওয়ের চালটা কিন্তু আমি 90% সিদ্ধ করব আর বাকিটা সবজির সাথে সিদ্ধ করব। এটা একটু হাতে নিয়ে দেখে নিতে হবে যে উপর দিয়ে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরে একটু শাঁসের মতো আছে। ঠিক এই অবস্থায় আমি এই পোলাওয়ের চালটা নামিয়ে ফেলব। চালটা চুলা থেকে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনোভাবেই হাঁড়ির মধ্যে রাখা যাবে না, তাহলে বাকি চালটাও সিদ্ধ হয়ে যাবে। ঝুড়িতে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। একটা ট্রের মধ্যে চালগুলা এভাবে করে দিয়ে মেলে রাখতে হবে, এতে করে চালগুলা ঝরঝরা হবে। এভাবে করে চালগুলা মেলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে সবজিগুলা রেডি করে নিব। ফ্রাইড রাইসে যেই সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম, অর্ধেকেরও কম বাঁধাকপি, এটা আমি দেওয়ার সময় পরিমাণটা বলে দিব। একটা গাজর, 2টা কাঁচামরিচ, 6 থেকে 7টা পেঁয়াজ পাতা আর বরবটিও নিয়েছি 6 থেকে 7টার মতো। প্রত্যেকটা সবজি আমি 1 কাপ করে মেপে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন সবগুলা সবজি কেটে নিব। সব সবজিগুলা কাটা শেষ। সবজিগুলার পরিমাণ হলো মেজারমেন্ট কাপের 1 কাপ। শুধুমাত্র কাঁচামরিচটা নিয়েছি 2টা।
ডিম দিচ্ছি 2টা। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ডিমটা একটু লবণ দিয়ে ফেটে করণ রেডি। এখন আমি রান্নায় চলে এসেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ঘি ছিল আমি সেজন্য সেটাই দিয়েছি। শক্ত সবজিগুলা আগে দিয়ে দেব, যেহেতু বরবটি আর গাজরটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেজন্য এই 2টা সবজি আগে দিয়ে দেব। এই সবজিগুলা একটু নরম হয়ে আসলেই বাকি সবজিগুলা একে একে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবজিটা আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। সবজিটা আমি খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু নরম হয়ে আসলেই বাকি সবজিগুলা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। আবারও একটু নাড়াচাড়া করে এই গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের বিশেষত্ব হলো যে এই সবজিগুলা বেশি সিদ্ধ করা যাবে না, একটু কচকচে অবস্থাতেই থাকবে। আর রেস্টুরেন্টে সাধারণত ফ্রাইড রাইস যে আমরা খেয়ে থাকি সেগুলার সবজিটাও ঠিক এরকমই একটু কচকচে হয়ে থাকে। এরপর আমি ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে গেছে। সবজিটা আমি এর চেয়ে বেশি সিদ্ধ করব না, একটু নাড়াচাড়া করে সবজিটা এক সাইড করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে যেই ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা হালকা করে ভেজে নিব। সবজিটা আলাদা করে উঠানোর কোনো প্রয়োজন নেই, এটাকেই আমি সাইড করে এক সাইডে ডিমটা হালকা একটু তেলে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিচ্ছি। এরপর আমি সবজির সাথে ডিমটা মিশিয়ে দিচ্ছি। সবজির সাথে ডিমটা খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। ডিমে কোনো চাকা অংশ থাকলে এভাবে করে গুঁড়া করে দিতে হবে। শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। এটা একেবারে শেষে দিব, কারণ পেঁয়াজ পাতাটা খুবই নরম, হালকা আঁচেই এটা হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সব উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। সবজিটা রেডি হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা চালটা। চালটা ফ্রিজে রাখার কারণে একেবারে ঝরঝরা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চালটা কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। চালের সাথে সবজিটা মিক্সড করে দিচ্ছি। চালের সাথে সবজিটা ভালো করে মিক্সড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটা আমি কালো গোলমরিচটা ইউজ করেছি, তবে কারো হাতের কাছে যদি কালো গোলমরিচ না থাকে তাহলে এর পরিবর্তে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টের স্টাইলের স্বাদ পেতে হলে চিনিটা দিতে হবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি চালের মধ্যে লবণ দিয়েছিলাম আর সবজির মধ্যেও লবণ দিয়েছিলাম, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। কেননা লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, আবার কম হলেও খেতে ভালো লাগবে না, সেজন্য লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর সব উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। ফ্রাইড রাইসটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে এবং খেতে ততটাই মজা হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।